রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা এই সরকারের জন্য কোনো এত সময় লাগার কথা নয়। তাদের তো প্রথম দায়িত্ব ছিল রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা। প্রক্রিয়াটাকেও তারা ঠিক করতে পারছেন না। পর্দার অন্তরালে থেকে কেউ এমন কাজ করছেন যেন ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে দলটি। এই সময়ে হামলা মামলা গুম খুনের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। বিএনপির হিসেবে ২০০৭ থেকে ২০২৪ এই সময়ে ১.৫ লাখেরও বেশি মামলা হয়েছে। আসামির সংখ্যা ৫০,৩২,০০০-এরও বেশি। ৫ আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক মামলা নিয়ে ভোগান্তি কমলেও পাহাড় সরেনি। অন্তর্বর্তীকালীন সরকার গায়েবী হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও তা দৃশ্যমান নয়। বিএনপির আইনজীবী নেতারা বলছেন, মামলা প্রত্যাহারে গড়িমসি উদ্বেগের। এর নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছেন কিনা তা নিয়েও সন্দেহ আইনজীবীদের। তারা এত মামলা দিয়েছে এবং এত নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে, হয়রানি করেছে, তাদেরকে জেলখানায় শুধু পুরে রাখে নাই, তাদেরকে গুলি করে হত্যা করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, গুম পর্যন্ত করেছে। তো এই যে ঘটনাগুলো ফ্যাসিস্ট সরকার করেছে, এই সরকারকে সেটা উপলব্ধি করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলেছি। আমার মনে হয় এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার নয়, এই সরকার একটা জনগণের বিপ্লবের পরে এসেছেন, তারা এই রাজনৈতিক মামলাগুলোকে বুঝতে তাদের অসুবিধা হচ্ছে আমার মনে হয়। এবং সেই কারণেই তারা এই এবং প্রক্রিয়াটাকেও তারা ঠিক করতে পারছেন না যে কোন প্রক্রিয়ায় মামলাগুলো তারা শেষ করবেন। তার কারণ রাজনৈতিক মামলা রাজনৈতিকভাবেই শেষ করতে হয়। তাদের তো প্রথম দায়িত্ব ছিল রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা। আমি মনে করি ৬ মাস অতিবাহিত হতে চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের এইটা একটা প্রত্যাহার না করাটা একটা ব্যর্থতা। অনেক ব্যর্থতার মধ্যে এইটাও একটা ব্যর্থতা। কারণ যে রাজনৈতিক দলগুলার সমন্বয়ে, সমর্থনে, অভিপ্রায়ে আজকের এই সরকার, তারা তাদের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্মটা সঠিকভাবে পালন করছেন না, বা পর্দার অন্তরালে থেকে কেউ এমন কাজ করছেন যেন ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না। অবিলম্বে মামলা থেকে মুক্তি দিতে ডক্টর ইউনূস সরকারের প্রতি দাবি জানিয়েছেন আইনজীবীরা। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং একজন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে আমি মনে করি এই রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা এই সরকারের জন্য কোনো এত সময় লাগার কথা নয়। এটা একটি ঘোষণার মাধ্যমে, একটা অর্ডিন্যান্স করেই এই মামলা থেকে মানুষকে অব্যাহতি দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে ওনারাই নিন্দা জানিয়েছেন এই সমস্ত মামলার, গায়েবী মামলার। তো ওনারা নিন্দা জানিয়ে ওনারা এখন হেড অফ দ্য এক্সিকিউটিভ, ওনাদের সিগনেচারে কাজগুলো হবে, কেন এটা হচ্ছেন না? এটা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুতরভাবে এটা একটা প্রশ্ন যেমন আছে, ঠিক মানুষ উদ্বিগ্ন এবং শঙ্কিত। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। গত মাসে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রাথমিকভাবে ২৫ জেলায় প্রায় ২৫০০ মামলা চিহ্নিত করার কথাও জানানো হয়। সে বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও জানা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।